সমস্ত সৃষ্টি জগৎ কি নবীর উপর দুরুদ সালাম পেশ করে কিনা, গোটা সৃষ্টি জগৎ যত সৃষ্টি আছে? আগে দুরূদ সালামের ইতিহাসটা জানি। জি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জি। আল্লাহ এবং ফেরেশতাবৃন্দ, সকল ফেরেশতা রাসূলের উপরে সালাত সালাম পেশ করেন, পাঠ করেন। আমি দুরূদ বললাম না, দুরূদ বললে এটা ফার্সিতে বলা হয়, সালাত সালাম বললে এটা কোরআনের শব্দটা বললাম, তাহলে কোরআনের দুইটা শব্দ আমরা আয়ত্ত করলাম, জি, সালাত এবং সালাম। যদি এই শব্দগুলো আমাদের জানা আছে, তো আল্লাহ এবং ফেরেশতাদের কথা বলা হয়েছে। পরে আল্লাহ নির্দেশ দিয়েছেন, হে মোমেনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মোমেনরা। জি। এখানে সব মানুষকেও বলা নেই, ইমানদারকে যিনি বিশ্বাস করেন। কেন তুমি ইমান নাই, রাসূলের উপর ইমান নাই এনে কি জন্য সালাত সালাম পাঠ করবা? জি। এটা সায়েন্টিফিক কথা। জি। তোমরা যারা ইমান এনেছো, তোমরা রাসূলের উপর সালাত সালাম পাঠ করো। তো এটুকুই হাদিসে কোরআনে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবায়ে কেরাম এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নুসাল্লিমু আলাইকা ফাকাইফা নুসাল্লি আলাইক। আমরা তো আপনাকে সালাম করে দেখলে সালাম শিখিয়েছেন, এখন যে আয়াত নাজিল হলো আপনার উপর সালাত পাঠ করা, ওটা কীভাবে করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেটা আমরা সালাত আদায় করি। তো এখন আপনার কথার জবাব, তা আল্লাহ এখানে আল্লাহর কথা বলেছেন, ফেরেশতাদের কথা বলেছেন, কিন্তু সমস্ত মাখলুকাত রাসূলের উপর সালাত সালাম পাঠ করে, এটা আমার কোনো দলিল জানা নেই। সহিহ হাদিসে আমি কোথাও পাইনি যে সব কিছু রাসূলের উপর সালাত সালাম পাঠ করে। রাসূলের অন্যান্য যেমন জড় পদার্থ বলতে, অথবা যে খেজুর গাছের সাথে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন, সহিহ বুখারীতে হাদিসটা এসেছে। সেখানে এসেছে যে যখন একজন মহিলা এসে বলল, আমার একজন কাঠমিস্ত্রি আছে, আপনি যদি অনুমতি দেন আপনি যেন একটা মিম্বার তৈরি করতে পারি। এটা হলো রাসূলের প্রথম মিম্বার। আচ্ছা। তো রাসূল ওই মিম্বার যখন তৈরি হলো, এখন আর খেজুর গাছের সাথে হেলান দিয়ে তিনি খুতবা দিচ্ছেন না, তখন ওই খেজুর গাছের কান্নার গুনগুন শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছেন। এটা সহিহ হাদিসে এসেছে। তো এটা হইতে পারে ওইগুলো, কিন্তু এমনি সালাত সালাম পাঠ করার জন্য আল্লাহ বলছেন আমি পড়ি, তো আল্লাহ যেখানে সালাত সালাম পাঠ পেশ করেন সেখানে আর অন্য কি দরকার? তারপরে ফেরেশতারা, তারপরে মুমিনদেরকে বলেছে। এছাড়া এমনি সমস্ত জগৎ রাসূলের সালাত সালাম পাঠ করে বলে আমি কোনো সহিহ হাদিসে পাইনি।